রেকর্ড করো, বা রেকর্ড যদি করার দরকার হবে না যদি লেকচার তুলো। তোমাদের তো নিশ্চয়ই ইন কোর্সের ডেট দিয়ে দিবে কিছুদিনের মধ্যেই। এটা কি ঠিক হয়েছে? না, বলো। আমাদের কোনো মিটিং এ ঠিক হয় নাই, বাট আগে তো মনে হয় ছিল ফেব্রুয়ারির 20 না 22 তারিখে। 20 তারিখ ছিল, বাট পরে হচ্ছে কয়েকদিন আগে মামুন স্যার বলছে যে যেহেতু কিছু ঠিক হয় নাই, তাহলে যদি অনলাইন ক্লাস চলতে থাকে উনি হচ্ছে যে কোনো একটা শুক্রবার শনিবার আমরা যে দিয়ে আসবো এরকম, মানে মানে নিজের মতো একটা ডেট দিছে 24 তারিখের পরে বা এরকম। আর আচ্ছা আচ্ছা মোস্তাক স্যারও কিছু বলেন নাই, বাট উনি বলছে উনিও অফলাইন, মানে যদি অনলাইন ক্লাস চলতে থাকে তাহলে উনি আমরা ওই উইকেন্ডে একদিন অফলাইন যে দিয়ে আসবো। বুঝতে পারছি। দেখা যাক কি হয়, আমাদের কালকে মিটিং আছে, জানা যাবে ইনশাআল্লাহ। এনিওয়ে, সো আমরা শুরু করি আজকে ক্লাসটা। আমরা ডাইইলেকট্রিক ওয়েভগাইডের বিভিন্ন রিজিয়নের ইকুয়েশন দেখতে চাচ্ছিলাম, এবং এখানে আমাদের এক সেকেন্ড। ওকে, সো আমরা বিভিন্ন রিজিয়নের ইকুয়েশন দেখতে চাচ্ছিলাম, এবং আমরা গত ক্লাসে মোস্ট লাইকলি যতদূর মনে পড়ে আমরা যেই ইকুয়েশন গুলা করেছিলাম, লিখে ফেলার চেষ্টা করি। আমরা কি এই জেড এর ইকুয়েশনটাই লিখেছিলাম, তাই না? তিনটা রিজিয়নের জন্য, সরি, এইচ এক্স এর ইকুয়েশন না এইচ জেড এর ইকুয়েশন, কোনটা কি লিখছিলাম আমরা? এইচ এক্স এর ইকুয়েশনটা মোস্ট লাইকলি আমরা লিখছিলাম। কারো কি মনে পড়ে টরে নাকি? এইচ এক্স, মানে লাস্ট পর্যন্ত এইচ এক্স লিখতেছিলাম। আচ্ছা, রিজিয়ন 1 এর জন্য কি হয় এইচ এক্স এর ভ্যালুটা? মাইনাস জে বিটা বাই কে ওয়ান মাইনাস জে বিটা বাই কে ওয়ান ইন্টু এ ওয়ান ইন্টু এ ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান হ্যাঁ এক্স, তারপরে এক্স ই টু দি পাওয়ার মাইনাস জে এটা ঠিক। আচ্ছা, জেড। ঠিক একইভাবে ম্যাম এইচ এক্স জেড রিজিয়ন 2 এর, থ্যাংক ইউ। সো একইভাবে রিজিয়ন 2 এর জন্য এইচ এক্স এর ইকুয়েশন আসার কথা ছিল, করেছিলাম নাকি আমরা কেউ? সো রিজিয়ন 1 এর জন্য hx1 দিচ্ছি, রিজিয়ন 2 এর জন্য hx2 নাম দিচ্ছি। কেউ কি করেছিলাম? মনে পড়ে? ম্যাম এটা জে জে বিটা বাই কে জে বিটা বাই k2 ইন্টু এ থ্রি a3 সাইন কে টু এক্স sin k2x কে টু এক্স মাইনাস মাইনাস এ ফোর কস কে টু এক্স, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা এক্স। জে বিটা z। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমাদের রিজিয়ন 3 এর জন্য, ম্যাম এক্স ওটা এটা ও আচ্ছা না জেড 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 ভুল বলছিলাম। আচ্ছা, রিজিয়ন 3 এর জন্য hx এর ভ্যালু বার করেছিলাম কেউ? করি নাই? কোন গ্রুপকে দিছিলাম? দাওয়াটাই ভুল না, সময়টা পুরো নষ্ট হয় দাওয়া দিলে আর কি। আচ্ছা, hx এর অ্যাকচুয়াল ভ্যালু ছিল আমাদের জন্য মাইনাস গামা বাই এইচ স্কোয়ার dHz বাই dx। এইটা যখন আমি রিজিয়ন 3 এর জন্য চিন্তা করছি, রিজিয়ন 3 এর জন্য আমার কি বসাতে হবে? hz এর রিজিয়ন 3 এর ভ্যালুটা বসাতে হবে, তাই তো?
that is minus gamma by h square d dx of hz এর রিজিয়ন 3 এর ভ্যালু ছিল a6 e to the power k3x e to the power minus j beta z। ঠিক আছে, চেক করো দেখি hz এর রিজিয়ন 3 এর ভ্যালু। নাজমুস সাকিব খাতা আছে তোমার? নাজমুস সাকিব, জি ম্যাম। hz এর রিজিয়ন 3 এর ইকুয়েশনটা রিড আউট করো দেখি। ম্যাম নোট নাই। মানে জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে থাকো, তাই না? অ্যাবসলিউটলি অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে থাকো। অভিজিৎ খাতা আছে? জি ম্যাম আছে। বলো তো hz এর রিজিয়ন 3 এর ইকুয়েশনটা কি? এইচ এক্স এর ম্যাম, hz এর এইচ জেড রিজন 3 ম্যাম, a to a6 e to the power k3x into e to the power minus j beta z। এটা ছিল। আচ্ছা, তাহলে ঠিকই লিখছি। ওকে, তাহলে এখানে মাইনাস গামা বাই এইচ স্কোয়ার, এখানে কি আসবে a6 বের হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড বের হয়ে যাবে, থাকবে কি k3 আর ই টু দি পাওয়ার k3x, তাই তো? জি ম্যাম। তাহলে hx এর রিজিয়ন 3 এর ইকুয়েশনে যদি আমরা এখন চলে যাই, সেটা হচ্ছে আমার এখানে কোনো মাইনাস মিস করলাম নাকি আমি? গামা ইকুয়াল টু আলফা প্লাস জে বিটা, সো গামা ইকুয়াল টু জে বিটা, এখানে এখনো মাইনাস আছে। আচ্ছা, থাকলো এইচ স্কোয়ার a6 k3 e to the power minus না e to the power k3x e to the power minus j beta z। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো k3 এর ভ্যালুটা কি ছিল রিজিয়ন 3 এর জন্য? k3 এর ভ্যালুটা কি হওয়ার কথা, ইকুয়েশন কেমন আসবে? আমরা যেহেতু এই ইকুয়েশনটা মানে গত ক্লাসের যে ইকুয়েশনটা আমরা পড়েছিলাম, এই যে 1/x d স্কয়ার বাই dx স্কয়ার x ইকুয়াল টু যেই কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি, এক একটা রিজিয়নের জন্য এক একটা ভ্যালু বলছি, তাই না? k1 k2 k3 ফর রিজিয়ন 1 2 3 রেসপেক্টিভলি। এবং আমরা বলছি যে এই ইকুয়েশনটা ট্রু, তার মানে কি রিজিয়ন 3 এর জন্য কি হবে, k3 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ইকুয়াল টু 0, রাইট? তাহলে কি k3 স্কয়ার মানে হচ্ছে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন মাইনাস বিটা স্কয়ার, ঠিক আছে? না, কোনো বিটা কথা স্কয়ার নাই। উল্টো হইছে, ম্যাম, বিটা স্কয়ার মাইনাস ওমেগা যা স্কয়ার হইছে। মিউ বিটা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এপসাইলন, কেউ কোনো কথা বলে না, লেখার পরে বসে আছি চুপচাপ। কেউ মানে আমি যদি এই লাইন থেকে চলে যেতাম, তোমরা মানে আমি বারবার জিজ্ঞেস করছি এতক্ষণ পরে কথা বলে। আচ্ছা, বি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন যদি হয়, এইচ এর ভ্যালুটা জানি কি ছিল, এইচ এর সূত্র কি ছিল, এইচ স্কয়ার কি জিনিস ছিল? ওমেগা স্কয়ার মিউ এপসাইলন মাইনাস বিটা স্কয়ার। ওমেগা স্কয়ার মিউ এপসাইলন মাইনাস বিটা স্কয়ার ছিল। তার মানে k3 স্কয়ারের সাথে মাইনাস এইচ স্কয়ার, তাই তো? k3 এর সাথে এইচ এর যে সম্পর্ক সেটা কি মাইনাস এইচ স্কয়ার, রাইট? জি ম্যাম। যদি তাই হয়ে থাকে, তাহলে যদি এখন আমরা আমাদের ওই ইকুয়েশনে চলে আসি রিজিয়ন 3 এর, যেখানে আমার k3 ছিল, এটাকে যদি আমি মাইনাস এইচ স্কয়ার ধরি, মাইনাস মাইনাস প্লাস, এখানে এইচ এর ভ্যালুটা কি, আমি সরি k3 স্কয়ার ধরবো মাইনাস k3 স্কয়ার, তাই না? মাইনাস মাইনাস কাটা চলে গেল,
k3 ক্যান্সেল আউট হচ্ছে, jb বাই k3 a6 e টু দি পাওয়ার k3x e টু দি পাওয়ার মাইনাস j বিটা z। ঠিক আছে সবাই, এটাই তো আসে নাকি? আচ্ছা, সো রিজিয়ন 3 এর জন্য আমাদের একটা hx এর ভ্যালু থাকলো। এবারে যদি আমরা আরো ফিল্ড যেই ভ্যালুগুলো আছে সেই ফিল্ড গুলাতে যাই, লেটস সে আমরা বললাম আমরা ey বার করতে যাব। সো যখন আমি রিজিয়ন 1 এর জন্য ey বার করতে যাই, ey এর জেনারেল ইকুয়েশন কি কে বলতে পারবে আমাকে? কার খাতায় আছে দেখি? শাফকাত হোসেন। ey এর জেনারেল ইকুয়েশনে যাও, একদম নরমাল যে প্রথম দিকের ক্লাসে যখন আমি টিইএম মোডের জন্য যে ফিল্ড ইকুয়েশন গুলা বলতাম সেই ইকুয়েশনে যাও। ইভাই সেই পুরো ইকুয়েশনটা বলো আমাকে। লিখছি কখনো খাতায়? ইউআইটা লেখাই নাই, ইউআইটা লেখা আছে এমন কে আছে খাতায়? মাইনাস গামা বাই Ma'am, স্কয়ার। ম্যাম আছে। হ্যালো, হ্যাঁ, সো ইউআইটা ইকুয়েশন কি আছে শুনি? মাইনাস গামা বাই বলো। এইচ স্কয়ার হ্যাঁ, মাইনাস গামা বাই স্কয়ার ডেল জেড বাই ডেল ওয়াই ডেল ওয়াই প্লাস, এটাই তো লেখা ম্যাম, ডেল ইজেড ম্যাম ডেল ইজেড বাই ডেল ওয়াই ইউআই তারপরে প্লাস জেড ওমেগা মিউ প্লাস জেড ওমেগা মিউ বাই এইচ স্কয়ার নেট কই থেকে পাও? জে জে ওমেগা মিউ বাই এইচ স্কয়ার হুম, ডেল এইচ জেড বাই ডেল এক্স। আচ্ছা, সো এই ইকুয়েশনের মধ্যে আমরা এখন ডাইলেকট্রিক ওয়েভগাইড দেখো তো খাতায় আছে নাকি, কোন মোডে আমরা সলভ করছি? আসি খাতায় আছে ডাইলেকট্রিক ওয়েভগাইড কোন মোডে সলভ করা হচ্ছে? ম্যাম টি মোডের জন্য। টিই মোডের জন্য। তার মানে কি এখানে কোন ফিল্ড কম্পোনেন্টটা জিরো হবে? দুইটা পার্ট আছে তো, কোনটা জিরো হবে? ম্যাম ইজেড। ইজেড জিরো হবে। সো এই পার্টটা আমার থাকবেই না, আমি এখান থেকে কাজ করব, তাই তো? সো জে ওমেগা মিউ বাই এইচ স্কয়ার রিজিয়ন 1 এর জন্য এখন তো আমরা মোটামুটি জানি, তাই না? রিজিয়ন 1 এর জন্য এইচ স্কয়ার ইকুয়াল টু মাইনাস k1 স্কয়ার, রিজিয়ন 3 এর জন্য এইচ স্কয়ার ইকুয়াল টু মাইনাস k3 স্কয়ার, শুধুমাত্র রিজিয়ন 2 এর জন্য এইচ স্কয়ার আর k2 স্কয়ার সমান। সো n by minus k1 square d dx of az এর ভ্যালুটা বলো দেখি। রিজিয়ন 1 এর জন্য az এর ভ্যালু সবার খাতায় থাকা উচিত। শাফকাত তুমি বলো দেখি আছে নাকি? az এর জন্য az এর ভ্যালু ফর রিজিয়ন 1 এই জেড এর ভ্যালু রিজিয়ন 1 এত কিছু তো তোমার থাকার কথা না, একটা জেনারেল ইকুয়েশন থাকার কথা। হ্যাঁ, এই জেড 1 এর ভ্যালু কি এত বড় তো জিনিস থাকার কথা না। আর কারো আর খাতায় কারো কিছুতে আছে? a1 e to the power minus A1 k1x e to the power minus j beta z. Right. So a1 e to the power minus k1x e to the power minus j beta z। আমি কিন্তু এরকম কোয়েশ্চেন দিব না যে আল্লাহর নামে লেখা শুরু করো ডাইলেকট্রিক ওয়েভগাইডের ইকুয়েশন ডিরাইভেশন, ঠিক আছে? আমি কিন্তু ভিতরে ছোটখাটো প্যাচ রাখবো
So তোমরা যদি এরকম স্টেপ বাই স্টেপ না বুঝে থাকো ডেফিনেটলি তোমাদের অসুবিধা হবে। ইকুয়েশন ডিরাইভেশন দিব আমি, বাট সেই ডিরাইভেশন এমন না যে আল্লাহ নামে মুখস্থ করে আসছি এবার এখানে এসে ছেড়ে দিলাম, বমি করে দিলাম, ওরকম হবে না কিন্তু। সো কোনটার সাথে কি ইন্টার রিলেশন, কার সাথে কি, তোমাদের চেহারাও দেখতে পাচ্ছি না, তোমরা বসে বসে খালি। আরেকটা কথা বলি বাবারা, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, যাও বের হয়ে যাও। কোনো আমি এখানে কোনো গ্রাজেসও রাখবো না যে আল্লাহ ও আমার ক্লাস করলো না, এখানে নো ইগো ইস্যু। বাট যে ক্লাস করবে সে প্রপারলি ক্লাস করো, আদারওয়াইজ শুধু শুধু ভিড় বাড়াচ্ছ দরকার নাই তো। এই যে 17 জন এখন পর্যন্ত লগ ইন করছো না, আমি একটু আই প্রমিস যে আমি একটু তোমাদের বেয়াদব মনে করবো না। যাদের যাদের মনে হচ্ছে যে ভাল লাগছে না ক্লাস এবং আমার লেকচারও উঠাতে ইচ্ছা করছে না, ফিল ফ্রি টু গো আউট, আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, শেষ। অ্যাটেন্ডেন্সের জন্য এত কষ্ট করা যায় না, তাই না? সো আমরা যদি শুরু করি এখানে মাইনাস এই k1 স্কয়ার, এটা তো বসানোই আছে। আচ্ছা, যে ওমেগা মিউ মাইনাস k1 স্কয়ার ধরো থাকলো, এখান থেকে a1 বের হয়ে আসছে, e টু দি পাওয়ার মাইনাস j বিটা z বের হয়ে আসছে, তারপরে e টু দি পাওয়ার মাইনাস k1x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, একটা মাইনাস k1 ও আসবে, তাই না? দেন e টু দি পাওয়ার মাইনাস k1x। সো k1 k1 ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে একটা k1 মাইনাস মাইনাস চলে গেছে। দেন আমার কি আসবে, যে ওমেগা মিউ বাই k1 স্কয়ার a1 e টু দি পাওয়ার মাইনাস k1x e টু দি পাওয়ার মাইনাস j বিটা z। ঠিক আছে কথাটা? ey1 ঠিক আছে নাকি? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, যদি এটা ঠিক থেকে থাকে, এখন যদি আমরা ম্যাম ম্যাম k1 স্কয়ারটা তো হবে না। সরি k1 হবে বাবা, শুধু k1 তো ক্যান্সেল আউট হয়েছে, k1 হবে, যে ওমেগা মিউ বাই k1 k1, বাকিটা তো যা আছে তাই। আচ্ছা, এখন যদি আমরা বের করার চেষ্টা করি ex, আরেকটা কি কম্পোনেন্ট আছে, আর কি কম্পোনেন্ট আছে আমাদের, hy, ex বার করো। ম্যাম যারা আমরা 45 এর নিচে আছি, যাদের আমার রোল 745 এ পর্যন্ত যারা আছি, তারা ex বের করো, আর তারপরে বের করো হচ্ছে hy, ex আর hy ক্যালকুলেট করো দেখি। 5 মিনিটস টাইম, দেখো ইকুয়েশন খুঁজে বার করো, খুঁজে বার করে ওখানে কি বসাবা। শুধু রিজিয়ন 1 এর জন্যই করো, আগে রিজিয়ন 2 3 বাদ দাও, রিজিয়ন 1 এর জন্যই করো, বাট করো ex এবং hy। এগুলো জিরো আসে না ম্যাম? তুমি দেখো করে, আমি জানি না জিরো আসে কি আসে না। ম্যাম ex তো মনে হয় জিরো আসে। ex তো এর যদি সাথে জিরো ex, আসে ম্যাম। আচ্ছা, সো যদি ex টা জিরো এসে থাকে, তাহলে আমাকে তোমরা বলো যে ex টা, এক সেকেন্ড, যখন চাই তখন হয় না, যখন চাই না তখন
বলো ex এর অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি রিজন 1 এর জন্য? 0 যে আসে এটা প্রমাণ পাইলা কিভাবে? মাইনাস গামা বাই এইচ স্কোয়ার তারপরে ডেল জেড বাই ডেল এক্স, ডেল ইজেড বাই ডেল এক্স dez by dx, তারপরে মাইনাস জে ওমেগা মিউ বাই এইচ স্কোয়ার, j omega mu by এইচ স্কোয়ার, h square। ডেল এইচ জেড বাই ডেল ওয়াই। আচ্ছা, সো কিভাবে 0 আসছে? যে ইজেড জিরো ওই পাশের ই ইকুয়েশন, মোডের জন্য ez 0 আর আর এই এইচ জেড ওয়ান এর ইকুয়েশন বসাইলে ওইটা এক্স এর ভ্যালু dy এর মানটা 0, সো আমার এই জন্য ex টা 0 আসবে। খেয়াল করে দেখো আমরা আচ্ছা একই ভাবে যদি hy এর ইকুয়েশন লিখতে যাই, hy এর ভ্যালু কত আসবে? ইকুয়েশন কত? ইকুয়েশন কি অরিজিনাল ইকুয়েশনটা? কে বলবে আমাকে? এট লাস্ট আসে হচ্ছে গামা বাই k1। hy 0 আসে না? না ম্যাম hy এর 0 আসার কথা, 1 বাই j ওমেগা মিউ ইনটু ডেল ez বাই ডেল x প্লাস গামা ex, সো ez আর ex দুইটাই যেহেতু 0, hy 0 আসার কথা। আমি তো জানি এক্সাক্ট hy এ তোমাদের 0 আসবে, দেখি অ্যাকচুয়াল ইকুয়েশনটা কোন। ম্যাম 0ই আসে। 0 আসে ম্যাম 0 আসছে না আমার। আচ্ছা Ma'am, আমরা del- দাঁড়াও দেখি। মাইনাস hy এর ইকুয়েশনটা হচ্ছে এইটা, মাইনাস গামা বাই h স্কয়ার dHz বাই dy মাইনাস j ওমেগা এপসাইলন বাই h স্কয়ার dEz বাই dx, তাই তো? এটা হচ্ছে ইকুয়েশন। সো আমরা যেহেতু টিই মোডে আছি, আমাদের ez নাই, সো এই পার্টটা 0 হয়ে গেল বাদ। আবার আমাদের যেহেতু y অ্যাক্সিস বরাবর ইনফাইনাইট, কোনো বাউন্ডারি নাই, সো ডিডি বাইও আমার 0, তাহলে সেই ক্ষেত্রে আমি কি হয়ে যাচ্ছে, আমার পুরা hy টাই আমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ex1 hy1 দুটোই আমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে সবাই? জি ম্যাম। কোনো কনফিউশন নাই তো নিশ্চয়ই, আশা করি, থাকলে অবশ্যই জানাও। সো এখানে একটা কথা দেখো, আমরা যখন টিই মোডে কথা বলছি, আমাদের যে ওয়েভগাইড গুলো আছে তার মধ্যে এই জেড আছে, ex আছে এবং hy আছে, এই তিনটা ফিল্ড আছে। রিজিয়ন 1 এই জিনিসটা আছে, সরি ex কই, hz আছে, hx আছে এবং ey আছে, তাই তো? ঠিক একইভাবে যদি আমরা টি এবং দেখবা যে আমরা রিজিয়ন 2 তেও যদি যাই, এখানে হয়তো বা hz এর ফিল্ড ভ্যালুর ইকুয়েশনটা চেঞ্জ হবে, জেনারেল ইকুয়েশন তো চেঞ্জ হবে না। সো রিজিয়ন 2 রিজিয়ন 3 সবগুলো কেসেই কিন্তু আমার ex1 hy1 টিই মোডের জন্য 0 আসবে, তাই না? ক্লিয়ার সবাই? আমরা যদি টিএম মোড করতাম, টিএম মোডে প্রথমেই আমার থাকতো ez, রাইট? এবার খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটা যদি আমরা তাকিয়ে দেখি, ez এর ভ্যালু আমার থাকতো, এখানে আমি বসাতাম, আর ddy এর ভ্যালুটা আমার 0 আসতো, তার মানে ex এর ভ্যালু কিন্তু তখন এক্সিস্ট করতো। একইভাবে hy এর ভ্যালুটাও তখন এক্সিস্ট করতো, বিকজ এই ez এর একটা ভ্যালু বসাতাম, hz 0 থাকতো, সো আমার hy এর ভ্যালুটাও এক্সিস্ট করতো। ওকে, টিএম মোডে করতো না কোন দুইটা? ey hx 0 আসতো টিএম মোডের জন্য। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? ক্লিয়ার নাকি না? জি ম্যাম। ম্যাম কোন দুইটা 0 আসছে কিভাবে বুঝতে পারছেন, যদি আরেকটু রিপিট করতেন? আমি যখন টিই মোড কথা বলছি, টিই মোডে আমরা hz এর ইকুয়েশন বলেছি, টিই মোডে ez নাই, সো hz এর ইকুয়েশন থেকে আমরা শুরু করেছি। নাও hz এর ইকুয়েশন যখন আমি বসালাম, আমরা ex এর hy এর ভ্যালু বার করতে পেরেছি গতদিন, এবং আজকে সরি hx এবং ey এর ভ্যালু আমরা বের করতে পেরেছি, এবং আমরা দেখাতে পারি যে ex আর hy 0 টিই মোডের জন্য, তাই না? তার মানে টিই মোডের জন্য কারা এক্সিস্ট করছে? hz তো করছেই, তার সাথে hx করছে আর ey করছে। ঠিক আছে কথাটা?
জি ম্যাম। এই ফুল ইকুয়েশনটা যদি আমি তোমাদের টিএম মোডের জন্য ডিরাইভ করতে দিতাম, তাহলে টিএম মোডের জন্য আমরা কি পেতাম? অবশ্যই এইচজেড থাকতো না, সো ইজেড থাকতো। জি ম্যাম। ইজেড যদি থাকে, এই আগের ইকুয়েশন গুলাতে খেয়াল করে দেখো, এই ইএক্স আর এইচওয়াই এর যে ইকুয়েশন দুইটা, এই ইকুয়েশন দুইটাতে আমি ইজেড এর ভ্যালু বসাতাম আর এইচজেড 0 আসতো, তার মানে কি এই পার্টটা থাকতো না, বাট এই পার্টটা থাকতো। সো ইএক্স এর ভ্যালু তখন এক্সিস্ট করতো, একইভাবে এইচওয়াই এর ভ্যালুও তখন এক্সিস্ট করতো, তাই না? বুঝতে পেরেছি কথাটা? জি ম্যাম, যে ক্ষেত্রে আমরা যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। হ্যাঁ হ্যাঁ, এবং যেহেতু ইজেড এর ভ্যালু থাকবে, ওখানে তো এইচজেড এক্সিস্ট করবে না টিএম মোডে। সো ওই ফিল্ড কনফিগারেশন গুলার কথা বললাম, যে কোনটাতে কি থাকবে বা না থাকবে না সেইটার জন্য। এনিওয়ে, সো এখন যদি আমরা রিজিয়ন 2 এর জন্য চিন্তা করি, রিজিয়ন 2 এর জন্য আমাদের সেম ভাবে আমরা দেখব টিই মোডের যে ওয়েবগাইড আমরা চিন্তা করছি, ডাইলেকট্রিক ওয়েবগাইড, সেটাতে EY2 এবং H X, সরি EY2 না তো, EX2 এবং HY2 এই দুইটাই কি হবে? 0 আসবে। রিজিয়ন 3 এর জন্য EX3 এবং HY3 0 আসবে। সো যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের এক একটা রিজিয়নের জন্য বেসিক্যালি আমরা তিনটা করে ফিল্ড কম্পোনেন্ট পাচ্ছি না, HZ, EY এবং HX। ঠিক আছে সবাই? আচ্ছা, সো এখন চিন্তা করি আমার ডাইইলেকট্রিক ওয়েভগাইডটা যদি এরকম হয়ে থাকে, এটা হচ্ছে রিজিয়ন 1, 2 এবং 3, এখানে K1, K2, K3, x এর খালি একটা বাউন্ডারি আছে, x = 0, x = d, তাই তো? আচ্ছা, এবং আমরা যদি এখন এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, কেন করতে যাব? টু ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্টস। সো আমাকে যদি এই কোএফিসিয়েন্টস এর ক্যালকুলেশন করতে হয়, আচ্ছা, কোএফিসিয়েন্টস এর ক্যালকুলেশন যদি আমাকে করতে হয় সেই কেসে, তাহলে লেটস সে আমি x = 0 এই পার্টটাতে গেলাম। যখন আমার মেটালিক ওয়েভগাইড ছিল, মেটালিক ওয়েভগাইডে জানি আমরা কোন বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করেছিলাম? ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ডে কি বাউন্ডারি কন্ডিশনটা কি ছিল? ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলা সমান হয় বাউন্ডারিতে। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলা সমান হয়ে থাকে, তার মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলা কন্টিনিউয়াস থাকে, যেই কারণে যেহেতু মেটালের ভিতরে ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড নাই, সেই জন্য একদম বাউন্ডারিতে আমি ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা 0 ধরেছিলাম। বাট যখন আমি ডাইইলেকট্রিক ওয়েভগাইডের কথা চিন্তা করছি, তখন কিন্তু আর আমার এই ধরনের কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা যাচ্ছে না, বিকজ আই এম নট টকিং অ্যাবাউট মেটালিক বাউন্ডারি, নাও আই এম টকিং অ্যাবাউট ডাইইলেকট্রিক বাউন্ডারি। সো এটা যদি হয়ে থাকে, সো লেটস সে এট x = 0 আমার HZ রিজিয়ন, এখানে কি x = 0 তে কোন দুইটা রিজিয়নের ইন্টারফেস? 2 আর 3, তাই না? তার মানে HZ2 আর HZ3 ইকুয়াল। ঠিক আছে সবাই? আছি আমরা কথার সাথে? জি ম্যাম। সো যদি তাই হয়ে থাকে, HZ2 এর যে ভ্যালুটা আমরা যদি সেটা পুট করি, so let's say HZ2 এর ভ্যালু ছিল A3 cos K2 x, so K2 x এর জায়গায় এখানে চলে আসবে 0 প্লাস আমার কত জানি ছিল A4 sin K2 0 ইকুয়াল টু HZ3 এর ভ্যালু কত? A6 e⁻ K3 0, এবং দুই দিকেই আমার e⁻−j⁻z ছিল। ধরো আমি e⁻−j⁻z আগেই ক্যান্সেল আউট করে দিয়েছি। সো এরকম কেস যদি হয়ে থাকে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? A3, এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু A6, ওকে,
ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, x ইকুয়াল টু 0 তে আমার আরো একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে ey। সো যদি আমি ধরো এই z2 এই z3 সমান বলি, আমি ঠিক একই ভাবে ey2 আর ey3 ও একটা আরেকটার ইকুয়াল এটা বলতে পারি, রাইট? জি ম্যাম। যদি আমার ey2 আর ey3 হয়, রিজিয়ন 2 এর জন্য ey2 এর ইকুয়েশনটা কি? আমরা কি রিজিয়ন 2 এর জন্য ey2 এর ইকুয়েশন বার করি নাই? আমরা কি না করেছি তো? নাকি আমরা শুধু রিজিয়ন 1 এর জন্যই বার করলাম? খেয়াল করে দেখো তো, রিজিয়ন শুধু 2 এর 1 এর জন্য করা হয়েছে। শুধু 1 এর জন্য করা হয়েছে, তাই না? আচ্ছা, ওকে, আমরা একটু বের করে আসি। সরি অ্যাবাউট ইট। আচ্ছা, সো রিজিয়ন 2 এর জন্য যখন আমি ey2 টা বার করতে যাব, আমার ey2 এর জেনারেল ইকুয়েশন কি ছিল? ey2 এর নরমাল জেনারেল ইকুয়েশন কি? j ওমেগা মিউ বাই h স্কয়ার dHz বাই dx, তাই না? সো যদি তাই হয়ে থাকে তাহলে যে ওমেগা মিউ রিজিয়ন 2 এর জন্য h আর k2 এর রিলেশন কি? h আর k সমান। আচ্ছা, সো k2 স্কয়ার dx অফ hz, যে hz এর ভ্যালুটা আমি কি ম্যাম বসাবো? একটা মাইনাস হবে না রিজিয়ন 2 এর জন্য? কোথায়? এখানে এইচ আর কি এর মধ্যে সম্পর্ক যেটা। না, রিজিয়ন 2 এর জন্য তো আমরা যখন ইকুয়েশনটা ধরেছিলাম একদম ফার্স্ট, এই ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকেই আমরা বলে দিয়েছিলাম মাইনাস k2 স্কয়ারের সমান। রিজিয়ন 1 আর রিজিয়ন 3 তে প্লাস k1 স্কয়ার বা k3 স্কয়ারের সমান ধরেছিলাম, আর রিজিয়ন 2 তে এখানে মাইনাস k2 এর সমান ধরেছিলাম, বিকজ আমরা বলেছিলাম যে এই রিজিয়ন 2 তে এক্স অ্যাক্সিস বরাবর একটা স্ট্যান্ডিং ওয়েভ, সিন্স উই হ্যাভ বাউন্ডারিজ, সো স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম তৈরি হয়। সেই স্ট্যান্ডিং ওয়েভের জন্য আমাদের এখানে একটা মাইনাস এসেছিল। সেই মাইনাসের সলভ টলভ করার কারণে যদি আমি এখন চিন্তা করি, এই পার্টটা h স্কয়ার আর k স্কয়ার এরকম রিলেশন এসেছিল, যেটার কারণে h স্কয়ার ইকুয়াল টু k2 স্কয়ার। ওকে? জি ম্যাম। আচ্ছা, সো নাও আমরা যদি এখন যাই j ওমেগা মিউ বাই k2 স্কয়ার ddx অফ hz হচ্ছে a3 cos k2x প্লাস a4 sin k2x e to the power minus j beta z, j omega mu by k2 square a3 cos এর ওই কি ডিফারেন্সিয়েশন কি হয়? মাইনাস সাইন, মাইনাস k2 ইনটু a3 ইনটু মাইনাস সাইন। sin k2x তারপরে প্লাস a4 cos k2x, তাই? আর কিছু আসবে? ম্যাম a4 ইনটু k2 হবে আর a3 ইনটু প্রত্যেকবারই k2 একটা করে k2 আসবে। আচ্ছা, এবং আমার যদি এই জিনিসটা বের হয়ে যায় j ওমেগা মিউ, k2 টা বের হয়ে গেল, এর সাথে ক্যান্সেল আউট করে আমি একবারে লিখে দিচ্ছি, আসছে মাইনাস a3 প্লাস টার্মটাই আগে লিখলাম, ধরো a4 cos k2x মাইনাস a3 sin k2x দিবা মাইনাস j বিটা z, তাই না? ঠিক আছে সবাই? k2 পুরো k2 পুরো বাইরে আসবে। সাথে কাটা যাবে। আচ্ছা, সো যদি কাটা যায় এখানে শুধু k2 থাকবে, তাই তো? ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ey2। একইভাবে যদি আমরা রিজিয়ন 3 এর জন্য নেই, রিজিয়ন 3 এর জন্য আমার ey এর ভ্যালুটা কি আসবে? ওই একই ফর্মুলার মধ্যে hz এর রিজিয়ন 3 এর ভ্যালুটা বসাবো, which is a6 e to the power k3x e to the power minus j beta
z, right? So j omega mu by h square, a6 বের হয়ে আসলো, k3 বের হয়ে আসলো, e to the power k3x e to the power minus j beta z। আবারও এইখানে h square equal to এখন কত? মাইনাস minus k1 minus k3 square, so ঠিক আছে সবাই? যদি তাই হয়ে থাকে তাহলে এখন যদি আমি আবার আমার সেই বাউন্ডারি কন্ডিশনের লতে চলে যাই যে ey2 আর ey3 ইকুয়াল, তাহলে ey3 হচ্ছে আমার, হ্যাঁ অবশ্যই এখানে একটা মাইনাস থাকবে, থ্যাংক ইউ। সো ey3 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ k3 a6 e to the power k3x, right? That is e to the power k3 0, because we are considering at x equal to 0 position. আর ey2 এর ভ্যালুটা কত? ey2 এর ভ্যালুটা হচ্ছে j omega mu by k2 a4 cos k2 0 minus a3 sin k2 0। ওকে সবাই ঠিক আছে এই পর্যন্ত? সো এখান থেকে যদি আমি এখন বলি যে ওমেগা মিউ বাই k2 a4 cos k2 0, এটা তো জাস্ট a4 হয়ে যাবে, সো a4 equal to minus j omega mu by k3 a6, বলতে পারি না আমরা এটা? সো এখান থেকে আমার j omega mu চলে গেল, a4 equal to বা আমরা যদি এভাবেই রেখে দেই মাইনাস a4 by k2 equal to plus 1 by k3 into a6, ঠিক আছে? আচ্ছা এইটা যদি আমার x equal to 0 এর জন্য বাউন্ডারি কন্ডিশন হয়, তোমরা একটু বের করো তো x equal to d এর জন্য এইগুলা অ্যাপ্লাই করে বাউন্ডারি কন্ডিশনটা কি হবে? আমরা কোএফিশিয়েন্টের রিলেশনে যাচ্ছি, আমরা a3 equal to a6 দেখালাম, এইবারে a4 আর a6 দেখালাম, এখন x equal to d তে তোমরা এই একই কন্ডিশন গুলা বসায় ey1 equal to ey2 and hz1 equal to hz2 বসায় কি কি ইকুয়েশন আসে দেখি তো, করো আবার 745 পর্যন্ত যারা আছি তারা ey1 বা ey2 এরটা করো আর বাকিরা hz1 hz2 এরটা করো। ম্যাম আমিনুল হক মেবি আপনার ওয়েটিং রুমে পড়ে আছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ আচ্ছা দাদা কোড ম্যাম আমি ওরা আশা করি দেখো কি সাম, ও আমার স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে না? আচ্ছা স্ক্রিন শেয়ারিং কি দরকার আছে? স্ক্রিন শেয়ার আছে আপনার ওয়েটিং রুমে মনে হয় কিছু কয়েকজন না 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 সেটা আমি বুঝছি, হ্যাঁ এখন দেখলাম, বাট স্ক্রিন শেয়ারিং এর কি আর দরকার আছে? হ্যাঁ আচ্ছা
একটু তাড়াতাড়ি করো, কোথাও কোনো কিছু ওই হলে বললো। করেছি কেউ ইভান EY1 EY2 এরটা? ম্যাম A1 মানে বিশাল একটা ইকুয়েশন আসে ম্যাম, যে সাইন আর কজেরটা কাটাকাটি যায় না, আমি তখন না, কাটাকাটি যায় না। ম্যাম এখানে A1 e টু দি পাওয়ার মাইনাস K1D ডিভাইডেড বাই K1 ইজ ইকুয়াল টু আসে A4 cos K2D মাইনাস A3 sin K2D বাই K2। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। HZ1 একটা করেছি নাকি বাকিরা? ম্যাম বড় ইকুয়েশন আসে সাইন কস দিয়ে। হুম হুম হুম। A1 e to the power minus K1D equal to A3 cos K2D plus A4 sin K2D. আচ্ছা, তাহলে আমি একটু তোমাদের কথা শুনে প্রথমে লিখে নেই EY1। আচ্ছা, একটু কতজন করেছো আমি আই ডাউট, সো আমি আবার একটু লিখেই করছি। সো EY1 ইকুয়াল টু, যখন আমি EY2 ধরলাম, এটা তো বুঝতে পারছি তাই না? x ইকুয়াল টু d তে আমার রিজিয়ন 1 আর 2 এর ইন্টারফেস করছে, সেজন্য আমি 1 আর 2 টা নিয়েই কথা বলছি। সো EY1 যদি যাই, সেটা হচ্ছে j ওমেগা মিউ বাই K1 A1 e to the power minus K1D e to the power minus j বিটা যেটাকে বাদ দিয়ে দিলাম, আর EY2 হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ বাই K2 A3 sin K2D মাইনাস A4 cos K2D। সো এখান থেকে শুধুমাত্র কাটা যায় হচ্ছে জে ওমেগা মিউ, এবং তারপরে তোমরা যেটা বললে যে A1 K1 to the power minus K1D ইকুয়াল টু, এই মাইনাসটাকে যদি আমি ভিতরে নিয়ে নিতে পারি, তাহলে আমার 1/K2 A4 cos K2D minus A3 sin K2D এরকম আসে, তাই তো? আচ্ছা, নাও যদি আমাদের পরেরটা যাই, যেটা ছিল হচ্ছে HZ1 ইকুয়াল টু HZ2, সেটা জানি কি বলেছিলে তোমরা? A1, এটা তো আর বেশি ভাঙাতেই হবে না, A1 e to the power minus K1 x এর জায়গায় K1D ইকুয়াল টু A3 cos K2D প্লাস A4 sin K2D, রাইট? আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের চারটে কোএফিসিয়েন্ট মেইনলি, তাই না? A1 A3 A4 and A6, তাই তো? এবং আমাদের চারটে কোএফিসিয়েন্টের চারটে ইকুয়েশন এসছে। আমি যদি একই পেজের মধ্যে লিখতে চাই,
a3 equal to a6, that is ধরো a3 minus a6 equal to 0, দেন আমাদের আসছে হচ্ছে পরের ইকুয়েশনটা কি ছিল, কেউ লিখেছি? minus তানজির a4 আলী, দাঁড়াও, তানজির আলী Yes, miss. ক্লাসে আছি, লিখছি, লেকচার নিচ্ছি। Yes, miss. আচ্ছা তাহলে হ্যাঁ। বলো তো সেকেন্ড ইকুয়েশনটা কি বাবা? কোএফিশিয়েন্টের ইকুয়েশন একটু আগেই আমরা এটা পড়ে আসছি, x ইকুয়াল টু 0 তে e বাই বা লিখিনি ম্যাম। 2 e বাই 3 করলে e বাই 2 ইকুয়াল টু e বাই 3 করলে যে ইকুয়েশনটা আসে, কি আসে সেই ইকুয়েশনটা বলো দেখি, খাতায় আছে? ওইটা লিখিনি ম্যাম। বাহ, তাহলে ওইটাই লিখো নাই। সো a4 k2 minus a6 divided by k3 equal to 0. আচ্ছা তানজির বলো দেখি, তাহলে এই z1 8z2 এর ইকুয়েশনটা লিখেছো? রিজিয়ন কে x equal to d তে 8z1 আর 8z2 ইকুয়েট করে যে ইকুয়েশনটা বললাম সেটা কি লিখেছো তানজির? নো ম্যাম। কি লিখলা তুমি? লেখা হয়নি ম্যাম, নোট করা হয়নি। বাহ, so a1 to the power minus k1d minus a3 cos k2d minus a4 sin k2d equal to 0, right? ম্যাম আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, আমার এখানে অনেক নয়েজ ছিল তো এই জন্য আমি মিউট থাকলাম, জাস্ট ইকুয়েশন যা লিখছিলাম। আচ্ছা, সো তাহলে আমার কাছে কি চারটে ইকুয়েশন আসলো, তাই তো? চারটে কোএফিশিয়েন্টের, এটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি না? a1 a3 a4 a6 যদি তাই ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই, সো a1 এর করেসপন্ডিং ম্যাম লাস্টের ইকুয়েশনে a3 এর a3 বাই k3 হবে, k2 হবে। হ্যাঁ অবশ্যই, সরি, থ্যাংক ইউ। সো a1 এর সাথে 0, a3 এর সাথে 1, a4 নাই, সো a4 এর কোএফিশিয়েন্ট 0, a6 এর কোএফিশিয়েন্ট -1। একইভাবে এইটার জন্য a1 0, a3 ও 0, a4 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1 বাই k2 আর a6 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1 বাই k3। ঠিক আছে কথাটা? এইবারে পরের কেসে a1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে e টু দি পাওয়ার -k1d, দেন a3 এর সাথে আছে -cos k2d, দেন a4 এর সাথে আছে -sin k2d, a6 এর সাথে কিছু নাই, 0। দেন এগেইন a1 এর সাথে আছে e টু দি পাওয়ার -k2d ডিভাইডেড বাই k1। ম্যাম এটা বেবি k1d হবে টু দি পাওয়ার মাইনাস। ওকে, আমি কিন্তু তোমরা যা বলছো তাই, হ্যাঁ। আচ্ছা, সো e টু দি পাওয়ার k1d বাই k1, দেন এখানে আসছে কি sin k2d বাই k2, আর এখানে আসছে cos k2d ডিভাইডেড বাই k2
into 0 so A1 A3 A4 A6 equal to 0, right? সো এখন যদি আমরা এই ইকুয়েশনটা দেখি যে এই ইকুয়েশনটাকে এটা কখন 0 হবে, অবশ্যই যখন আমার এই পার্টটা 0 হবে তখন, তাই তো? আমাকে 1 মিনিট সময় দাও, আমি 1 মিনিট ব্রেক। ম্যাম আপনি মিউট। ও সরি, আমি যেটা দেখাচ্ছিলাম যে এই ডিটারমিনেন্টটা তো আমার 0 হতে হবে, এইটার ডিটারমিনেন্ট 0 হতে হবে, বিকজ আমার এই ভ্যারিয়েবল গুলা তো 0 হবে না এই ইকুয়েশনটা ট্রু হওয়ার জন্য। এই উপরের ইকুয়েশনটা ট্রু হওয়ার জন্য এই পার্টগুলো তো 0 হবে না, যেটা হবে এই পার্টের ডিটারমিনেন্ট 0 হবে। and if I take the determinant of this matrix আমি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবো। আমি ওই বড় পার্টটা স্কিপ করলাম। আমরা যদি ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেখতে চাই, এটা সামথিং লাইক এইরকম একটা ফর্মের আসবে। ওকে, আচ্ছা, এখন এই ফর্ম ছাড়াও আমাদের আরো কিছু ইকুয়েশন আছে যেখানে আমরা k1 k2 k3 এর একটা রিলেশনে আসতে পারি। যেমন কি রকম রিলেশন? ধরো আমাদের কাছে k1 এর যে ইকুয়েশনটা আছে যে k1 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ইকুয়াল টু 0। একইভাবে আমাদের কাছে k2 এর জন্য আছে মাইনাস k2 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ইকুয়াল টু 0। এখানে একটাই ব্যাপার আছে, k1 এর জন্য মিডিয়ামের এপসাইলন আর k2 এর জন্য মিডিয়ামের এপসাইলন দুইটা ডিফারেন্ট থাকবে। আচ্ছা, এনিওয়ে, সো আমাদের যদি এই দুইটা ইকুয়েশন থেকে থাকে, আমরা যদি এখন এই ইকুয়েশনে তাহলে বিটা স্কয়ারকে আমি বলছি k1 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন নট, আর এই ইকুয়েশনের জন্য আমার বিটা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস k2 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি, তাই তো? সো এখন যদি আমরা এই দুটাকে ইকুয়েট করি, আমরা কি পাচ্ছি? k1 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন নট ইকুয়াল টু মাইনাস k2 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি। নাও এখান থেকে যদি আমরা শুধু k1 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, তাহলে k1 স্কয়ার বেসিক্যালি কি? ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন নট মাইনাস k2 স্কয়ার, তাই না? আর যদি আমি শুধু k1 বলতে চাই তাহলে কি? এটার স্কয়ার রুট। ক্লিয়ার? তার মানে আমরা বেসিক্যালি কি করছি? আমরা বেসিক্যালি k1 কে ইন টার্মস অফ k2 তে রিপ্রেজেন্ট করছি। ঠিক একইভাবে আমরা k3 কেও ইন টার্মস অফ
K2 তে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং সেটা করার জন্য আমাকে কি করতে হবে, সেটা করার জন্য আবারও আমাকে এই K1 আর K2 আর K3 ইকুয়েশন নিয়ে আসতে হবে। K2 আর K1 আর K3 মোটামুটি কিন্তু একই রকম চেহারা, তাই না? জাস্ট এই মিডিয়ামের এপসাইলনটা চেঞ্জড, রাইট? সো আমরা যদি বলি K3 এর কথা, K3 স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন আমি যদি সাবস্ট্রেট চিন্তা করি তাহলে এপসাইলন এস equal to K3 square minus beta equal to 0 আরেকটা যেটা আমার আসছে K2 এরটা K2টা তো আমার এখানে আগেই ছিল, সেটা আমি এর জন্য লিখলাম না। সো এখান থেকে আমার যেই ভ্যালুটা আসছে আর এখান থেকে আমার দুটো মোটামুটি একই ভ্যালু আসছে। সো আমরা যদি একবারে লিখে ফেলি K3 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন এস is equal to minus K2 square plus omega square mu epsilon d। পারি লিখতে আমরা? আচ্ছা, সরি আমার একটা আর্জেন্ট কল আসছে। আচ্ছা, সো নাও যদি আমরা এখান থেকে দেখি ওই একই রকম ভাবে আগের ইকুয়েশনটার মতনই আমরা বলে দিতে পারি যে K3 এর ভ্যালু আসছে আমার ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস মাইনাস K2 স্কয়ার, রাইট? এখন এই ইকুয়েশন গুলাকে যদি আমরা ইকুয়েশন গুলার দিকে যদি তাকাই, আমরা যদি K2টা জানি তাহলেই কিন্তু আমরা প্রপাগেশন কনস্ট্যান্টও বের করতে পারবো, এন্ড প্রপাগেশন কনস্ট্যান্ট বার করতে পারলেই আমরা এইখানে বসিয়ে K1 K3 এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এবং আমাদেরকে এখন যদি আমরা এই K1 K3 এর ভ্যালু কেমন হবে সেটা জানতে হয়। খেয়াল করে দেখো, আমরা বারবারই বলছিলাম K1 K2 K3 এই সবগুলা কিরকম প্যারামিটার? রিয়েল প্যারামিটার। সো যদি রিয়েল প্যারামিটার হয়ে থাকে তার মানেটা কি? তার মানে অবশ্যই this part is greater than this part, তাই তো? সো ওমেগা স্কয়ার K1 এর জন্য যদি বলি ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন নট is greater than K2 স্কয়ার, এবং যদি আমরা ওই K2 K3 এর কথা চিন্তা করি তাহলে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস মাইনাস এপসাইলন এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস ইজ গ্রেটার দেন K2 স্কয়ার। ওকে, এবং আমরা সবসময় বলছি যে K2 স্কয়ারটা অলওয়েজ এটা একটা পজিটিভ নাম্বার, রাইট? সো এটা যদি পজিটিভ নাম্বার হয়, এটা তো ডেফিনেটলি পজিটিভ নাম্বার, এটা যদি পজিটিভ নাম্বার হয়, এগুলো তো পজিটিভ, কোনো সন্দেহই নাই। তার মানে কি এই পার্টটা পজিটিভ, দ্যাট ইজ ED মাইনাস ES বা এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস ইজ গ্রেটার দেন 0, বা আমি বলতে পারি এপসাইলন ডি ইজ গ্রেটার দেন এপসাইলন এস। ঠিক আছে, কথাটা সবাই আছে? এবং এই পার্টে যদি চিন্তা করি, অবশ্যই অবশ্যই আমরা কি বললাম, আমরা K1 আর K3 এর ইকুয়েশন ডিরাইভ করলাম, এবং এইখানে আমরা বারবার বলছি যে প্রথম থেকেই আমাদের অ্যাজাম্পশন ছিল যে এই K1 আর K3 হচ্ছে রিয়েল। কেন? বিকজ রিয়েল যদি না হয় ওয়েভ প্রপাগেটই করবে না, এটা আমরা দেখিয়ে এসেছি।
সো k1 k3 যদি রিয়েল হতে হয় অবশ্যই এই পার্টটাকে এটার চেয়ে বড় হতে হবে, তাই তো? মানে ওমেগা স্কয়ার, আমার কার্সর দেখতে পাচ্ছ কিনা, এই পার্টটাকে এই পার্টের চেয়ে বড় হতে হবে, তাই না? সো এখন যদি আমরা যাই, এই পার্টটাকে k2 স্কয়ারের চেয়ে বড় হতে হবে, এন্ড দেন अगेन k2 হচ্ছে একটা রিয়েল পার্ট বা পজিটিভ পার্ট, k2 স্কয়ারটা। সো এই k2 স্কয়ার যদি একটা পজিটিভ পার্ট হয়, এই পুরো পার্টটাও একটা পজিটিভ পার্ট, এই পুরো পার্টটা যদি পজিটিভ পার্ট হতে হয়, ওমেগা স্কয়ার মিউ তো ডেফিনেটলি পজিটিভ, তার মানে কি এপসাইলন ডি মাইনাস এপসাইলন নটটাও পজিটিভ। সো এপসাইলন ডি মাইনাস এপসাইলন নট ডেফিনেটলি গ্রেটার দেন 0। ঠিক আছে, বা সোজা ভাষায় যদি আমি বলি এপসাইলন ডি ইজ গ্রেটার দেন এপসাইলন নট, এবং একই ভাবে এপসাইলন ডি ইজ গ্রেটার দেন এপসাইলন এস। সো আমরা যে প্রথম দিন থেকে ডাইইলেকট্রিক ওয়েভগাইডে আমরা যে ছোটবেলার কনসেপ্টটা বলে আসছিলাম যে হালকা মাধ্যম, ঘন মাধ্যম ইত্যাদি ইত্যাদি, সেই কেসে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার সেই ঘন মাধ্যম যার হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট ইজ হায়ার পারমিটিভিটি, দ্যাট ইজ হায়ার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং বাইরের যে দুইটা রিজিয়ন আছে তাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পারমিটিভিটি যেটাই বলি না কেন, সেটা অবশ্যই এই এপসাইলন ডি এর চেয়ে ছোট হতে হবে। সো একটা ডাইইলেকট্রিক ওয়েভগাইডকে অপারেট করার জন্য আমার এই কন্ডিশনটা অবশ্যই ট্রু হতে হবে। ঠিক আছে সবাই? আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে k2 এর ভ্যালুটা আসলে কি রকম হবে, k2 এর ভ্যালু যদি আমাকে চিন্তা করতে, হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা ম্যাম, বিটাটা কি ম্যাম ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে না? বিটা যে পার্টটা ছিল ওই যে ডিপেন্ড করবে না, কেন? বিকজ গামা ইকুয়াল টু আলফা প্লাস জে বিটা, প্রপাগেশন কনস্ট্যান্টের পার্ট এইটা। এই বিটাটা আমরা একদম মানে ওই রাখছি, কি বলবো, বিটার ইকুয়েশন কি বলো দেখি? ম্যাম ডাইইলেকট্রিকের জন্য তো বের করিনি, আমরা মেটালের জন্য করছিলাম। আচ্ছা খেয়াল করে দেখি, হ্যাঁ এবার আমরা এই ইকুয়েশনে দেখি। হ্যাঁ, বিটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে অবশ্যই, এই যে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে বলে এই পার্টটা আর এই পার্টটা দুইটা আমার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ম্যাম আমার কোশ্চেনটা হলো তাহলে বিটা 1 আর বিটা 2 তাহলে, জি ম্যাম এটাই আমার কোশ্চেন। আচ্ছা, সো যদি আমি ইকুয়াল ধরতে চাই, আমি ইকুয়াল কেমন করে ধরলাম? এটার মেইন কথা হচ্ছে যে আমার ওয়েভ আলটিমেটলি প্রপাগেট করছে জেড ডিরেকশনে। সো আমি ওইখান থেকে যদি আমরা একটু উপরের দিকে যাই, যখনই আমরা বলছি যে আমাদের ওয়েভ প্রপাগেট করছে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড ফর্মে, ওয়েট আমি বইয়ের সাথে মিলাতে গিয়ে তোমাদের এটা দেখতে যাচ্ছি, আমি প্রপাগেশন কনস্ট্যান্টের পার্টকে মিডিয়ামের সাথে রিলেট করব না, সরি, আমি ফেজ ভেলোসিটিকে মিডিয়ামের সাথে রিলেট করব। আমি যদি একটু ডিটেইল করে, আমি যদি একটু এক্সপ্লেইন করে বোঝাতে চেষ্টা করি, যখন আমরা কোনো বিটা নিয়ে কথা বলছি, বিটা আমার ওয়েভের প্রপাগেশনের কথা বলছে, প্রপাগেশন কনস্ট্যান্টের কথা বলছে, বিটাটাকে আমি মিডিয়াম ইরেসপেক্টিভ রাখবো। সো আমার ওয়েভ যেটা প্রপাগেট করছে সেটা বেসিক্যালি আমার এই মিডিয়াম 1 এর মধ্যে দিয়ে প্রপাগেট করছে। ওকে, যখনই সে মিডিয়াম 2 এর মধ্যে দিয়ে প্রপাগেট করছে, যখনই সে মিডিয়াম 1 আর মিডিয়াম 3 তে চলে যায়, সেই কেসে ওয়েভটা ডিকে করে যাচ্ছে। এবং এই কারণে যেহেতু এখানে আমরা প্রপাগেশন কনস্ট্যান্ট রাখছি না, আমরা ধরেই নিচ্ছি যে আমার এই মোডাল প্রপাগেশন কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট ইন অল 3 মিডিয়াম। কথা কি বোঝাতে পেরেছি? আমার প্রপাগেশন কনস্ট্যান্টটা মিডিয়ামে কনস্ট্যান্ট ধরেই আমরা আগাচ্ছি। হ্যাঁ বলো বলো। ম্যাম দুইটা মিডিয়ামে ভ্যালু নাই কিন্তু একটাতে আছে, তাহলে ম্যাম তিনটা কি ইকুয়াল কিভাবে ধরবো? তিনটা বিটাটা ইকুয়াল বাট ভ্যালু নাই কেন? বিকজ কেটা ডিফারেন্ট। আচ্ছা, আমি যখন আমি যখন নরমালি ফ্রি স্পেসের জন্য ইকুয়েশন ডিরাইভ করে এসেছি,
ফ্রি স্পেসের জন্য আমরা ধরো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড দিয়ে আমাদের এই কোয়েশ্চেনটা ধরো ফ্রি স্পেসের জন্য যখন আমরা বলছি, আমরা এই ইকুয়েশন দিয়ে বিটার ভ্যালু চিন্তা করে থাকি, রাইট? বাট যখন আমি ফ্রি স্পেসের জায়গায় এইটার এক একটা মিডিয়ামের জন্য যখন আমি মিডিয়াম স্পেসিফিক ভ্যালু বসাচ্ছি, ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিকই, বাট সেই ইকুয়েশনের এই পার্টটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, বিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে না। বিটা তিনটা মিডিয়ামের জন্য সেমই থাকছে। আমি কি বোঝাতে পারছি? সো এক একটা মিডিয়ামের জন্য আমার বিটার ভ্যালু সেম থাকছে, কিন্তু কোন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে? এই এপসাইলনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এপসাইলনের ভ্যালুটা মিডিয়াম স্পেসিফিক চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য এই পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ এদেরকে তো ইকুয়েট করতে হবে আমার। ডু আই মেক সেন্স? মানে ম্যাম আমি বিটা, মানে ম্যাম আমি যেটা বুঝছি মানে বিটাটাকে চেঞ্জ না করে আমি K1 আর এপসাইলন দিয়ে অ্যাডজাস্টমেন্টটা করতেছি, তাই তো? এক্স্যাক্টলি তাই। কেন? কারণ এই ক্যাপিটাল এক্স যেটা, এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন অ্যালং এক্স ডিরেকশন মিন করে থাকে। ওকে, যখন আমি এক একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার এই ক্যাপিটাল এক্সটা ভ্যারি করছে। এই ক্যাপিটাল এক্সটা রাদার মিডিয়াম স্পেসিফিক বিহেভিয়ার শো করছে। সো সেই কারণে আমি প্রপাগেশন কনস্ট্যান্টকে ফিক্সড রাখছি। আমি মিডিয়ামের এই প্রপার্টির সাথে এই স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন, মিডিয়ামের প্রপার্টি চেঞ্জ হচ্ছে, তাই এই পার্টটাকেও চেঞ্জ হতে হচ্ছে। ওকে, এখন কি আমি ক্লিয়ার করতে পেরেছি? জি ম্যাম, বুঝছি ম্যাম, থ্যাংক ইউ। তো এই কারণে আমার বিটার ভ্যালুটা থ্রু আউট অল থ্রি মিডিয়াম, আমার বিটার ভ্যালু কনস্ট্যান্ট, বিকজ এটা শুধুমাত্র প্রপাগেটিং ওয়েভের প্রপার্টি, প্রপাগেটিং ওয়েভকে ইন্ডিকেট করে থাকে। এবারে যেটা হবে, মিডিয়ামের কারণে আমার বিভিন্ন মিডিয়ামে আমার হয়তোবা ফেজ ভেলোসিটিটা ডিফারেন্ট হবে, বাট বিটার ভ্যালুটা আমি ফিক্স রাখতে হবে আমার, ঠিক আছে? বা অন্যান্য প্রপার্টি ওয়েভগাইডে যেখানে আমরা গামা পড়েছিলাম, সেই গামার ভ্যালুটা ডিফারেন্ট হবে, বাট আমাদের বিটার ভ্যালুটা আনচেঞ্জ থাকবে তিনটা রিজিয়নের মধ্যে। আচ্ছা, সো নাও এখন যদি আমরা আবারও চলে যাই আমাদের আগের কথাতে, যে K2-র ভ্যালু, K2টা যদি আমরা খেয়াল করি, যেহেতু K2টা মিডিয়াম স্পেসিফিক ইত্যাদি ইত্যাদি, এই ইকুয়েশনটা যদি আমরা একটু খেয়াল করি, K2-র ইকুয়েশনটা হয়ে গেল, এখানে যদি আমরা যাই, K2-র ইকুয়েশনটা যে কোনো একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে, ধরো ওমেগা একটা সার্টেন একটা ফিক্সড ভ্যালুতে, K2-র ভ্যালু আমরা বলছি যে K2 ইকুয়াল টু বেসিক্যালি ওমেগা স্কয়ার মিউ এপসাইলন। K2-র ভ্যালু কি? ওমেগা স্কয়ার মিউ এপসাইলন মাইনাস বিটা স্কয়ার। সো একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে এই K2টাও কি অবশ্যই আমার কনস্ট্যান্ট পজিটিভ হতে হবে, তাই না? সো এই পার্টটাকেও আমার কিন্তু গ্রেটার দেন 0 হতে হবে। বা ধরো আমি যদি একদম নর্মালি চিন্তা করি, যখন আমার একেবারে কি বলবো, এই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন মাইনাস বিটা স্কয়ারটা যদি আমার 0 হতো, তাহলে কি হয়ে যেত? ওমেগা স্কয়ার মাইনাস বিটা, এই পুরাটা যদি 0 হতো, তাহলে আমার K2-র ভ্যালু 0, মানে যেই কেসে আমার বিটা স্কয়ার আর ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ইকুয়াল, সেই কেসে আমার K2-র ভ্যালুটা কি হয়ে যেত? 0। অথবা K2-র ভ্যালুটা বাড়তে পারবে, বাট বাড়তে বাড়তে কতটুকু যেতে পারবে? সে অবশ্যই বিটা, মানে যেহেতু আমার K2-র ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু, অবশ্যই বিটাকে সবসময় এটার চেয়ে ছোট থাকতে হবে, তাই না? কথা কি বোঝাতে পারছি? তার কোনো উত্তর নাই, কোনো মানুষজন কই সব? ম্যাম আরেকবার বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওয়েট, আমি যদি ধরো
আচ্ছা আমরা এই ইকুয়েশন থেকেই নিয়ে যদি এই যে এইটা যেটা আমরা একটু আগে করলাম, ধরো আমি যদি একটা চিন্তা করি যে আমার ওমেগার ভ্যালুটা ফিক্সড, তাহলে আমার কে টুর ভ্যালু এটা ফিক্সড। কে টুর ভ্যালু কত থেকে কত দূর পর্যন্ত যেতে পারে? কে টুর ভ্যালু লেটস সে একদম যদি 0 থাকে, যে আমার কে2টা জিরো, জিরো মানে কি, যখন আমি ওই যে একটু আগে দেখিয়ে আসলাম ওমেগা স্কয়ার মিউ এপসাইলন আর বিটা স্কয়ার যদি সমান হয়ে যায় কে2 এর ভ্যালু 0 হয়ে যাবে। আমি ওইটা দেখাতে পারি, অথবা সে বাড়তে বাড়তে কত দূর পর্যন্ত যেতে পারবে কে2 এর ভ্যালু, এই যে এই ইকুয়েশনটাতেই যদি যায়, এই পার্টটাকে আমি এফ টি মাইনাস এফ ফর্মে যদি লিখি, তার মানে কি ওমেগা মিউ ঠিক আছে, ভ্যালু 0 থেকে ওমেগা মিউ এপসাইলন ই মাইনাস এপসাইলন এক্স পর্যন্ত ও চেঞ্জ হয়ে যাবে ম্যাক্সিমাম। ইট হ্যাজ টু পজিটিভ। জিরোতেও কিন্তু আমার প্রপাগেশন হবে না। আবার যখন আমি বলছি যে কে2 এর ভ্যালু এই পুরো জিনিসটা সমান, তখনও কিন্তু আমার প্রপাগেশন হবে না। তো এইগুলা হচ্ছে আমার মানে কি বলবো, থ্রেশহোল্ড যেখান থেকে হয় তার আগের পয়েন্ট, বা যেখান পর্যন্ত যায় তার পরের পয়েন্ট এইটা। ওকে, সো এইরকম কেসে দেখা যাচ্ছে যে আমরা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা নিলাম। ম্যাম একটু আরেকবার বলবেন ম্যাম? অবশ্যই বুঝাবো, অবশ্যই বলবো। আমি বলছি যে হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলো, আমি শুনছি। ম্যাম এটা একটু আর বলবেন, মানে শুনতে পাইনি। ম্যাম এই কে2 যে 0 তারপরে ওমেগা এই পার্টটা। আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় ইকুয়াল দিয়ে যদি আমি না বুঝাই, আমি যদি অন্যভাবে বলি তাহলে যদি ক্লিয়ার করা যায়। বলি আমরা আচ্ছা আমি যা বলছি ইগনোর করো। আমি ইকুয়ালের ওতে না যে আমরা মোডের কথা এটা ছাড়া আমি কিভাবে বোঝাবো। আচ্ছা আমি বুঝাতে চাচ্ছি যে আমার ডাইলেকট্রিক ওয়েভগাইডে কতগুলা মোড বা ইনফাইনাইট নাম্বার অফ মোড বা ফাইনাইট নাম্বার অফ মোড, কেমন মোড এক্সিস্ট করে সেই প্রবলেমটা। সেটার জন্য আমাকে যেতে হবে এই ট্যানের এই পার্টটাতে। ওকে, আমার ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশন আছে সেই পার্টটার দিকে যদি আমরা তাকাই, এখানে খেয়াল করে দেখো, ধরো আমার k1 k3 এইগুলা হচ্ছে আমি বলে দিয়েছি আমার রিয়েল ভ্যালু। ওকে, এখন রিয়েল ভ্যালু যদি হয়ে থাকে তাহলে ও তো যে কোনো ভ্যালু, যে কোনো রিয়েল ভ্যালু নিবে, এরকম একটা চিন্তা করতে পারি আমরা। বাট আমরা যদি k2 এর ভ্যালুটা চিন্তা করি, k2 এর জন্য একটু আগে আমরা দুইটা ইকুয়েশন দেখে এসেছি। একটা ইকুয়েশন ছিল যে, এখানে আবার লিখি, এই যে একটা ইকুয়েশন ছিল এইটা, ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস হ্যাজ টু বি গ্রেটার দেন k2 স্কয়ার, তাই তো? আরেকটা হচ্ছে যেখানে আমার ছিল, যেখানে আমার একদম প্রথমে যেটা আমরা দেখে এসেছিলাম যে k2 স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার মিউ এপসাইলন মাইনাস বিটা স্কয়ার, তাই তো? এই দুইটা জিনিস আমরা করে এসেছি না? এখন লেটস সে যদি, তার মানে কি k2 এর ভ্যালুটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে বিরাজ করছে। যেমন ধরো যদি শুধু আমি ডাইলেকট্রিকের কথা চিন্তা করি, যখন আমার এই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস বিটা স্কয়ার 0 হয়ে যায়, তার মানে কি k2 এর ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই না? k2 এর ভ্যালু কি 0 নিতে পারবো আমরা? নিতে পারবো না। তার মানে k2 এর ভ্যালু অবশ্যই 0-র চেয়ে বড় হতে হবে। এবং একইভাবে আমরা যদি এই কেসটা দেখি, এই রিলেশনটা দেখি, যেখানে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন ইজ গ্রেটার দেন k2 স্কয়ার আছে, হোয়াট ইফ
যদি আমার এটা ইকুয়াল হয়ে যেত, ইকুয়াল হয়ে গেলে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস যদি আমার k2 সমান k2 স্কোয়ারের সমান হয়ে যেত, তাহলে আমি কি বলতাম k2 ইকুয়াল টু ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস, তাই না? সেই কেসেও কি ডাইলেকট্রিক ওয়েভগাইড কিন্তু প্রপাগেট করতো না, ডাইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে দিয়ে কিন্তু প্রপাগেশন হতো না, তাই না? বিকজ এইটা কখনোই k2 সমান হতে পারবে না। এটা যখনই k2 সমান হয়ে যাবে তখনই আমরা একটু আগেই যে ইকুয়েশনটা করে এসেছি, যেখান থেকে এটা গ্রেটার দেখিয়ে এসেছি, মানে এটা তো অগোছালো হয়ে যায় না, যে অসুবিধা লাগে। হ্যাঁ, খেয়াল করে দেখো, যদি এরা দুজন সমান হয়ে যায়, k3 এর ভ্যালু 0 হয়ে যায়, k3 এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে প্রপাগেটিং ফিল্ড Hz, সেই Hz এর রিজিয়ন 3 তে একটা কনস্ট্যান্ট ভ্যালু এক্সিস্ট করে যায়। কথা কি বোঝাতে পারছি আমি? এখনো কি এরকম ঘোলা লাগছে? রেসপন্ড করো কেউ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ম্যাম মেইন লাইনটা কি আসলে? এই লাইনটাকে বুঝেছো, k2 কে 0 এর চেয়ে বড় হতে হবে। জি, এটা বুঝেছি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। এইবারে আমরা একটু আগে একটা ইকুয়েশন এরকম করে আসলাম না, যেখানে আমরা বলেছিলাম যে k3 ইকুয়াল টু এরকম একটা ইকুয়েশন করে এসেছি না আমরা, এবং আমরা বলে এসেছি যে যদি আমাদের ওয়েভটার মধ্যে প্রপাগেট করাতে হয়, যেহেতু আমার এই k3টা একটা রিয়েল ভ্যালু, আমাকে কি করাতে হবে, এই পার্টটা মাইনাস k2 স্কয়ারটাকে 0 এর চেয়ে বড় হতে হবে, তাই না? বিকজ এটা এরকম k3 স্কয়ার দেওয়া ছিল, না সরি আমি তো রুট নিয়েছি, k3 দেওয়া ছিল। সো এই পার্টটা যদি 0 এর চেয়ে বড় না হতো, যদি এটা সমান হতো, এটা যদি সমান হতো, তাহলে কি k3 এর ভ্যালু 0 হয়ে যেত, তাই না? k3 এর ভ্যালু যদি 0 হয়ে যেত, আমরা যদি Hz এর কথা চিন্তা করি, তখন আমার Hz এর মধ্যে এরকম একটা পার্ট থাকতো, মানে k3 এর ভ্যালুর জন্য আমি যদি Hz এর রিজিয়ন 3 এর ভ্যালুটা একটু দেখি আবারও, যেটা হচ্ছে a6 e টু দি পাওয়ার k3x e টু দি পাওয়ার মাইনাস j বিটা z। এখানে যদি k3টা 0 হয়ে যেত, তাহলে এইটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যেত, তাই না? তার মানে কি বলতো, তার মানে আমার এই যে ডাইলেকট্রিক ওয়েভগাইডের আমরা যে বলছি রিজিয়ন 1 এবং রিজিয়ন 3 তে এক্সপোনেনশিয়ালি ডিকে করে যায়, তখন ডিকে না করে কি কনস্ট্যান্ট একটা ভ্যালু এক্সিস্ট করতো, রাইট? যদি কনস্ট্যান্ট একটা ভ্যালু এক্সিস্ট করতো, তার মানে কি এই ডাইলেকট্রিক ওয়েভগাইডটা বেসিক্যালি মানে লিক করতো, প্রপাগেশনটা লিক করে লিকিং ওয়েভ তৈরি হয়ে যেত। ঠিক আছে লজিক? ম্যাম এটা কনস্ট্যান্ট কিভাবে, মানে e টু দি পাওয়ার মাইনাস j বিটা z যদি আমি বলতাম k3 এর ভ্যালু এইটা, এবং আমি বারবার বলছি এই পুরা পার্টটাকে 0 এর চেয়ে বড় হতে হবে, if it were not greater than 0, if it were মানে k3 যদি 0 এর সমান হয়ে যায়, তাহলে কি হবে, k3 0 সমান হয়ে গেলেই তো এই পার্টটা আসবে না, এই যে ওমেগা স্কয়ার, এই যে লাইনটা আমি লিখেছি সেটা আসবে, তাই না? এটা কি বুঝি? জি ম্যাম। হায় রে, আমি বোঝাতে পারছি না, জানি না। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, উপরে যে Hz এর ভ্যালু a6 e টু দি পাওয়ার মাইনাস j বিটা z, ম্যাম এটা তো কনস্ট্যান্ট না, এটা তো ডিকেইং। না, এটা ডিকেইং এভাবে না, এটা ডিকেইং না, এটা পুরো অসিলেটিং ওয়েভ ইন z ডিরেকশন, বাট x ডিরেকশন যেখানে আমার বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিতে কোনো চেঞ্জই দেখাচ্ছে না। ও বলছে x ডিরেকশন বরাবর ও কনস্ট্যান্ট। কথা বোঝা গেছে? মানে আমি যদি k3 ভ্যালু 0 ধরে ফেলি, এই পার্টটা তো e টু দি পাওয়ার 0 তো 1,
এইটা তো জেড অ্যাক্সিস এর সাথে চেঞ্জ, বাট এক্স অ্যাক্সিস এর সাথে যে একটা চেঞ্জ ছিল সেই পার্টটাই কিন্তু আমার গায়েব হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আমরা কি ওয়েভটা আমার এইদিকে প্রপাগেট করছে, বাট এই বরাবর গুলাতে আমরা কি চাই? এক্সপোনেনশিয়াল ডিকে চাই, তাই না? সো এখন এক্সপোনেনশিয়াল ডিকে না হয়ে এই বরাবর যদি আমার এরকম একটা কনস্ট্যান্ট ওয়েভ থাকতে থাকে, অ্যামপ্লিটিউড একটা সার্টেন অ্যামপ্লিটিউড থাকতে থাকে, তাহলে সেটা আমাদের জন্য বিপদ না? বুঝাতে পারলাম? আচ্ছা ঠিক আছে, তোমরা এটা চিন্তা করো। আমরা না হয় নেক্সট দিন আবার ডাইলেকট্রিক ওয়েভগাইডের এই কানেক্টিং কথাবার্তাগুলা, ইকুয়েশন তো হলো ডাইলেকট্রিক ওয়েভগাইডে। জাস্ট আমার একটা কনক্লুশন দিয়ে যাই যে K2 কখনোই এইটার সমান হতে পারবে না। সো K2 অ্যাকচুয়ালি এই 0 এবং এই যে ভ্যালুটা বললাম ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডি মাইনাস এপসাইলন এস এর মধ্যে থাকবে। যদি তাই হয়ে থাকে, যদি এরকম ফাইনাইট রেঞ্জের মধ্যে K2 এক্সিস্ট করে থাকে, তার মানে হচ্ছে যে আমার K2টা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপাগেশন মোডের জন্য আমার ইম্পর্টেন্ট। সো যখনই আমার K2টা এরকম একটা সার্টেন রেঞ্জের মধ্যে থাকবে, আমার মোডগুলো কিছু ফাইনাইট মোডই শুধুমাত্র ডাইলেকট্রিক ওয়েভগাইডের মধ্যে এক্সিস্ট করবে। ওকে, আমি প্রিটি শিওর যে আমাদের এখনো বেশ কিছু ফাঁক ফোকর আছে, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ নেক্সট মঙ্গলবার দিন আমরা এটা সলভ করবো আবার, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ডাইলেকট্রিক ওয়েভগাইডটার জন্য যদি একটা বই রেফার করতেন। হ্যাঁ, ওই যে শেপগাঁওকারের বই, প্রথমেই যেটা বলছি যে এই বইটার কোনো সফট কপি আমার কাছে নাই, বাট এই বইটার হার্ড কপিটা তোমরা আমার কাছ থেকে নিয়ে নিও, আমি যার কাছ থেকে এই বইটা পড়াচ্ছি। ওকে। যদি তোমাদের কোনো হলের পোলাপান থেকে থাকে, আজকে আমি 1টা থেকে 3টা পর্যন্ত আছি অ্যাট লিস্ট, তোমরা এসে আমার কাছ থেকে এই চ্যাপ্টারটা ফটোকপি করে আমার কাছে বইটা দিয়ে যেতে পারো। কিন্তু তোমাদেরকে বইটা আমাকে আজকে দিতে হবে, বিকজ আমি তো আবার আমি ক্যাম্পাসে যাব না। অর তোমরা পরেও কয়েকদিন পরেও বইটা নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। ওকে, বাট আমি আজকে আছি 3টা-4টা পর্যন্ত, আমি আজকে ক্যাম্পাসে আছি, ডিপার্টমেন্টে আছি। যদি কারো লাগে তোমরা ওরকম এসে নিয়ে যেতে পারো। আমাদের কি ল্যাব হবে অনলাইনে? মানে ওই যে আমাদের অনলাইনে ল্যাব সিএসসি তো ওপেন করা যাবে না, এটা কালকে আমাদের মিটিং পড়ে গেছে একটা, নইলে আমি ভাবছিলাম যে কালকে আমরা অ্যাটলিস্ট ইন্ট্রোডাক্টরি কথা বলি, সো কালকে হবে না। ওকে ঠিক আছে তাহলে। ম্যাম বলো বলো ম্যাম, ইন কোর্সের সিলেবাসটা সিলেবাস, ইন কোর্সের সিলেবাস দেখি আগে, আমাদের কালকে মিটিংটা যাক। ইন কোর্সের সময়টা কবে নিতে হবে, আমরা তো ইউজুয়ালি রুটিন করে ইন কোর্স নিতাম, তো এইবার কিভাবে ইন কোর্স নেওয়া হবে ওটা আমরা একটু দেখি, দেখে তারপরে জানাচ্ছি। ওকে, মঙ্গলবার দিন আশা করি ইন কোর্সের সিলেবাস বলে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ, তাহলে শেষ করলাম।